আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করতে হয়। এখন আমি চলে গেলাম আমার কাইনমাস্টার অ্যাপসে। এখন আমি এখানে চলে গেলাম। আপনি এই যে 16:16:9 এটা আপনি ইউটিউবের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তারপরে 9:16 এটা আপনি টিকটক অথবা ফেসবুক স্টোরি এগুলোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তারপরে 1:1 এটা ফেসবুক ভিডিওর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আমি ইউটিউবের ক্ষেত্রে যেহেতু ব্যবহার করব সেটা 16:9। এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। তারপরে আমি এখন এক্স রেকর্ডার আমি স্ক্রিন রেকর্ড সিলেক্ট করবে, স্ক্রিন রেকর্ড এডিট করব। আমি ভিডিওটা নিয়ে নিলাম, ভিডিওর উপরে ক্লিক করলে দেখেন চলে আসছে। ভিডিওর প্রথমে চলে যাচ্ছি, আমি প্রথমে চলে এলাম। ভিডিওর স্পিড আমি স্পিডটা ভিডিওর ভয়েসটা আমি চেঞ্জ করবো। ভিডিওর ভয়েস এখন দেখতে পাচ্ছেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ভিডিওর ভয়েস এখন ওইটা আছে, কিন্তু আমি এখন চেঞ্জ করে একটু চিকন করে দেবো। চেঞ্জ করলাম, কিপ পিস লেখা আছে, কিপ পিস, এটা অফ করে দেবেন, তাহলে ভয়েসটা চেঞ্জ হয়ে যাবে। এখন প্লে করুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। প্রফেশনাল ফেসবুক পেজ খুলে কি ইনকাম করা যায়? হ্যাঁ, প্রফেশনাল ফেসবুক পেজ খুলে ইনকাম করা যায়। এই যে আপনার ভয়েসটা চেঞ্জ হয়ে গেল। এখন হচ্ছে আপনার ভিডিওর দিক থেকে আপনি ভিডিও কীভাবে, মানে ভিডিওর আপনার কোথাও কাটে বাদ দিতে হবে কিনা, তারপরে ভিডিওর কোথাও যোগ করতে হবে কিনা, এগুলো করতে হবে। প্রথমে ভিডিওটা ভালো করে দেখে আমি কোথায় বাদ দিতে হবে, কোথায় কী করতে হবে এটা দেখে নিই। এখন আমি এই জায়গায় আমি কোথায় ক্লিক করছি এটা দেখাবো আমি কীভাবে। ভিডিওটা অন করবেন। এখন আপনি এই কর্নারে যাবেন, এখানে গিয়ে দেখবেন আপনার পেজ নামে, এই যে এখানে কোথায় ক্লিক করতে বলছে, এখানে পেজ নামে অপশানে ক্লিক করতে বলছে। আমি লেয়ারে যাব, লেয়ারে যাওয়ার পরে এই যে কলমের মতো একটা দাগ আছে, এখানে যাব। তারপরে দেখেন এটা আমার চলে আসছে, কিন্তু এখানে আমার ক্লিক করতে হবে। এই দেখেন এটা ধরে টান টান দিতে হবে, তাহলে হয়ে যাবে। আমি এদিকে টান দেবো, পেজের এখানে ক্লিক করব, এই জন্য আমি পেজের এদিকে দিয়ে দিলাম। এখন প্লে করে দেখেন, এই যে পেজ নামে একটা অপশন আছে, এই যে পেজ নামে একটা অপশন আছে, পেজে ক্লিক করবেন। এটা একটু ইয়ে হয়ে গেছে। আমি এখানে দিব, এই যে এবার দেখেন এখানে গিয়ে দেখবেন আপনার পেজ নামে একটা অপশন আছে, এই যে পেজ নামে একটা অপশন আছে, পেজে ক্লিক করবেন। এখন এটা বেশি হয়ে গেছে, এখন একটু বড় করব। বড় করার পরে একটু টান দেবো বাম দিকে, এই যে এইটুকু হয়েছে। আমার এটার উপরে চাপ দেবো, দেওয়ার পরে ট্রিম বাই স্প্লিট চাপ দেবো। দেওয়ার পরে ট্রিম টু রাইট অফ প্লেট, মানে লাস্টেরটুকু কেটে দেবো। আমি কেটে দিলাম, মানে আমার জাস্ট ট্যাপ করার ওইখানে ট্যাপ যখন করবো তখনই ওইটা উঠবে। পেজে ক্লিক করবেন। এখন দেখবেন এটা দুটো পেজ ক্রিয়েট করা আছে অলরেডি, তো আমি জাস্ট আপনাদেরকে দেখাবো। এখানে ভিডিও বাদ দেওয়া অথবা প্লাস করা এগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আসবো ভিডিওর ব্যাকগ্রাউন্ড নিয়ে। আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড কীভাবে দিব, আপনার লেয়ার নামে একটা অপশান আছে, লেয়ার, এখানে গিয়ে মিডিয়াতে সিলেক্ট করবেন। তারপর ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য পিকচারে যাবেন। যাওয়ার পরে আমি আগে থেকে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রাখছিলাম, এখন আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিব। এই ব্যাকগ্রাউন্ডটা দিতে গেলে আমার ব্যাকগ্রাউন্ডটা বড় করা লাগবে, একটু বড় করে নিলাম। বড় করে মাপ মতো করে নিলাম।
এখন ব্যাকগ্রাউন্ডটা দিতে গেলে আপনার মিডিয়াতে ক্লিক করে পিকচারের ভিতরে যাবেন। আমি আগে থেকে ব্যাকগ্রাউন্ড একটা ডাউনলোড করে রাখছিলাম। আমি মনে করেন যে আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিব, এটা ভিডিওর মাপে করে নেবেন। ভিডিওর মাপে হয়ে গেল। তো ক্রপিং একটা অপশন আছে, ক্রপিং করবেন। এই যে আপনার এই ভিডিওটা যে পর্যন্ত ঠিক এই বরাবর ক্রপ করে ছেড়ে দেবেন। এই যে তারপরে আবার লেয়ারে যাবেন, আবার মিডিয়াতে যাবেন, একই পিকচারটা আবার নেন, নিয়ে আপনি এই মাপে আপনার ভুল হয়ে গেছে পিকচারটা, এক পিকচারটা আবার নেবেন, ঠিক এই মাপে আপনি আবার বসাবেন। এই যে আমি আবার বসিয়ে দিলাম এই মাপে, একটু ছোটো বললে আর সমস্যা নেই। আবার ক্রপ নিয়ে যাবো, এবার বাম সাইড থেকে আমি ক্রপ করতে করতে আসবো। এখন এই ডান সাইড আগে দিছি, এখন বাম সাইড এসে এই যে ওই ভিডিওটা যে পর্যন্ত তোমার ফোন দেখা যায় ঠিক এই পর্যন্ত নিয়ে ছেড়ে দেবো, সেভ করে দেবো। আচ্ছা, চলে গেল। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা ফুল ব্যাকগ্রাউন্ড যেন হয়, এই যে একটুখানি জায়গায় কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই, ফুল যেন হয় এই জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা নিচে ক্লিক করবো, করে আমি টানে ফুল করে দেবো, ব্যাকগ্রাউন্ডটা টানে ফুল করে দেবো। একরকম ব্যাকগ্রাউন্ড এটাও টানে আমি ফুল করে দেবো। এই যে ফুল হয়ে গেছে। এখন আমি যদি এর ভিতরে মিউজিক সেট করতে যাই, এখন আমি যদি এর ভিতরে মিউজিক সেট করতে যাই, তাহলে হচ্ছে এই যে অডিও লেখা আছে, অডিওর ভিতরে যাবো, যাওয়ার পরে এখানে দেখেন বাংলা মিউজিক, এখান থেকে আমি মিউজিক সেট করতে পারবো আর কি। সব কিছু কমপ্লিট। এখন আপনি যদি আরেকটা কথা, আপনি যদি আপনার পেজের কোনো লোগো টোগো দিতে চান তাহলে এখানে যাবেন, লেয়ারে গিয়ে আবার মিডিয়াতে যাবেন। আমার পেজের লোগো মনে করেন আমি এটা দিব, এটা আমি ছোটো করে নিই, এখানে আমি ক্রপ করে নেব, ঠিক আছে। এখানে লোগোটা আমি ক্রপ করে নিই, লোগোটা ক্রপ করে নিলাম। লোগোটা যেখানে বসাতে চাই আমি সেখানে বসাতে পারবো, ছোটো করতে পারবো। হ্যাঁ, লোগোটা তো বসিয়ে দিলাম, কিন্তু লোগোটা পুরো ফুল ভিডিও দেখাবে কিনা, এরকম থাকলে ফুল ভিডিও দেখাবে না। এখন ফুল ভিডিও দেখাতে গেলে ভিডিওটা যত পর্যন্ত এটা টানে আমি অত দূর নিয়ে যাবো, ভিডিও পর্যন্ত আমি লোগোটা নিয়ে গেলাম, এখানে আমার পুরো ভিডিওটাই লোগোটা দেখাবে। সব কিছু ওকে। এখন আমি যদি কোনো মিউজিক সেট করতে যাই তাহলে এখানে যাবো, কে মনে করেন একটা মিউজিক সেট করবো, এটা সেট করে দিই। মিউজিকটাও কিন্তু মিউজিকটা এখানে লোড দিয়ে দেবেন, যাতে ফার্স্ট থেকে এক্সটেন্ড টু এন্ড অফ প্রজেক্ট, মানে প্রজেক্টের শেষ পর্যন্ত চলে যাবে, এটা অন করে দেবেন, তাহলে একবারে শেষ পর্যন্ত চলে যাবে। আমি এটা সাউন্ড একটু বাড়াই দিই, আমার মূল ভিডিও সাউন্ডটা একটু বাড়াই দিয়ে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা সেটা সাউন্ডটা একটু কম করে দিব। এখন দেখেন, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। একটু বেশি হয়ে গেছে, আর একটু কম করা লাগবে। প্রফেশনাল ফেসবুক পেজগুলো এখনো বেশি হয়ে গেছে, আর একটু কম করা লাগবে। গুলো কি ইনকাম করা যায়? হ্যাঁ, প্রফেশনাল ফেসবুক পেজ খুলে ইনকাম করা।
আরও বেশি হয়ে গেছে, তারপর আরেকটু নিয়ে একে দিয়ে দিলাম। মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম, একদম কম ইনকাম করা যায় প্রফেশনাল ফেসবুক পেজ করে। এবং সে সব কিছু কমপ্লিট, সেভে চাপ দিবেন। সে রাইট সাইডে একটা কর্নারে একটা চিহ্ন আছে, এখানে চাপ দিবেন। দেওয়ার পরে আপনি ফার্স্ট যে ভিডিওর উপরে ক্লিক করবেন, তো শেয়ারের যে চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন। তাহলে আপনি ভিডিওটা সেভ করবেন 1080 দিয়ে 17 থেকে 20 ভিতরে, 19 দিয়ে দিলেন, দিয়ে এক্সপোর্ট দিবেন। এখান থেকে ভিডিও সেভ হওয়া শুরু হয়ে গেছে, মানে এটা আপনার গ্যালারিতে চলে যাবে, পরবর্তী আপনি পোস্ট করতে পারবেন। থ্যাংক ইউ গাইস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।